আপনাকে আর নতুন করে আপডেটেড কোনো জব সাজেশন কিনতে হবে না। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। অর্থাৎ আমরা দেখব ২০২৫ সালে অনুষ্ঠিত যত পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্নের সমাধান দেখব। প্রথম পর্বে আজকে আলোচনা হবে বাংলাদেশের জাতীয় বিষয়বলী নিয়ে। চলুন আমরা সমাধান করার চেষ্টা করি। বাংলা জাতির প্রধান অংশ মূল কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অংশ। সমতটের বর্তমান অবস্থান কোথায়? বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। আনন্দ বিহার কোথায় অবস্থিত? ময়নামতি। কুয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? নরসিংদী। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড়। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশের। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক। দ্য রিলিজিয়ন দ্যাট ফ্লারিশড মোস্ট আন্ডার দ্য পালা ডাইনেস্টি? বুদ্ধিজম। অর্থাৎ নিচে কোন ধর্মটি পাল ডাইনেস্টির অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে বৌদ্ধ। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগের। সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত? উত্তর হবে নওগাঁ। যদি দাগান আছে রাজশাহী, কিন্তু উত্তর হবে নওগাঁ। সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের কীর্তির নিদর্শন? পাল। দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক? বখতিয়ার খলজি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? ৬৩৮ সালে। নিম্নের কোন পর্যটক ১৩৪৬ সালে সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা। ঈশা খাঁ এর রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। বাংলা সন প্রবর্তন করেন অথবা বাংলা নববর্ষের পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। লালকেল্লা নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। তাজমহল, খাসমহল, শীষমহল নির্মাণ করেন কে? শাহজাহান। ১১ সিন্ধু দুর্গের নির্মাতা কে? ঈশা খাঁ। ঈশা খাঁর রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য মুঘল অ্যাপয়েন্টেড গভর্নর অফ বেঙ্গল? সুবাদার। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে? যুবরাজ মোহাম্মদ আজম। বিল্ডার অফ দ্য সাত গম্বুজ মস্ক ইন ঢাকা ওয়াজ বুজুর্গ উমিদ খান। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? ২৩ জুন ১৭৫৭ সালে। কোন মুঘল সুবাদার ঢাকায় প্রথমবারের মতো বাংলার রাজধানী স্থাপন করেন? ইসলাম খান। বাংলার কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা। Who among the following was impeached in the British Parliament? ওয়ারেন হেস্টিংস। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? ১৭৯৩ সালে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? ১৮৭৮ সালে। দ্য স্বদেশী মুভমেন্ট in Bengal was associated with partition of Bengal. ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? ঢাকা। Who among the following was impeached in the British Parliament? ওয়ারেন হেস্টিংস। বঙ্গভঙ্গ হয় কত সালে? ১৯০৫ সালে। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় ১৯২৩ সালে। কে বাঁশের কিল্লা নির্মাণ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষক প্রজাদের সংগঠিত করেছিলেন? সৈয়দ নিসার আলী তিতুমির। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমদ খান। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? ৭ মার্চ ১৯১৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯২১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার এ এফ রহমান। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? সৈয়দ আহমদ খান। আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? মুসলিম লীগ। টঙ্ক আন্দোলন কি? কৃষক আন্দোলন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ থেকে। রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ডিসেম্বর ১৯৪৭ সাল। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবিকে উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। কোন ভাষা শহীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন? আব্দুল জব্বার। হু অ্যামং দ্য ফলোইং মার্টার্স ওয়াজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি? আব্দুল বরকত।
আবুল বরকত। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালের ভাষা আন্দোলনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞানে। তমুদ্দুন মজলিসের নেতা জনাব আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞানে। ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয় 23 ফেব্রুয়ারি 1952 সাল। কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1956 সালে। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? 20 জানুয়ারি 1969 সাল। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সাত্তার। জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? 2 মার্চ। 1971 সালের পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন সার্চলাইট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারে রচয়িতা কে ছিলেন? কল্যাণ মিত্র। বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার কখন গঠিত হয়? 1971 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টর ভাগ করা হয়? 11টি। 1971 সালের কত তারিখে বাংলাদেশকে 11টি সেক্টর ভাগ করা হয়? 11 এপ্রিল। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা। মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নম্বর সেক্টর অধীনে ছিল? 8 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহরে কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল? 2 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল 10 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কত নম্বর সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর নিয়ে। বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা ও আশেপাশে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধ বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়? 7 জনকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন 7 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন 7 জন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জনকে। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবী কি ছিল? ল্যান্স নায়েক। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? মহিউদ্দিন জাহাঙ্গীর। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্কের প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন কে? জর্জ হ্যারিসন। হুইচ ইন্টারন্যাশনাল লিডার ডিসক্রাইবড দ্য পাকিস্তানি মিলিটারি ক্র্যাকডাউন ইন ইস্ট পাকিস্তান মার্চ 1971 অ্যাজ দ্য গ্রেটেস্ট হিউম্যান ডিজাস্টার ইন মডার্ন টাইমস? এডওয়ার্ড কেনেডি। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি? ভুটান। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনীয় দেশ কোনটি? এগুলোর মধ্যে আসলে কোনটি না। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ কবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে? 2021 সালে। 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কি বার ছিল? বৃহস্পতিবার। সেপ্টেম্বর অঞ্চল কবিতাটি কে রচনা করেন? অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়াতে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 16 মে 1976 সালে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়? গোলাপি এখন ট্রেনে।